আমি সাহারি খাচ্ছি মতো অবস্থায় আজান হচ্ছে, চেষ্টা করবেন অ্যাডভান্স উঠার। আর আজানটা বের নয়, অনেক সময় আজান অবশ্য টাইমের পূর্বে হয়, কিন্তু টাইমের পূর্বে হোক আর টাইমের পরে হোক আজান মেন সময় নয়। অবশ্য আমাদের রমাজানে ইদানিং টাইমকেই ফলো করা হয়, হ্যাঁ, প্রায় টাইমকেই ফলো করা হয়, বিশেষ করে রমাজান মাসে। এজন্য আজানও দেখবেন, নিজের কাছে ঘড়ি আছে ঘড়িয়ে দেখবেন। অনেক সময় ইফতারের সময়ও 5 মিনিট আগে, যে গত 2 বছর হলো আপনার এক জায়গায় মুর্শিদাবাদ থেকেই ফোন এসেছিল, 5 মিনিট আগে আপনার আজান দিয়ে দেয় আর সব ইফতার করে নিয়েছে। আর তোমার প্রত্যেকের কাছে মোবাইল আছে, টাইম আছে, প্রত্যেকের মোবাইলে টাইম অটোমেটিক টাইম সেট আছে, অন্তত আজান যখন দিয়ে একবার টাইম দেখা দরকার। জি, তো আজান হচ্ছে আপনার সারি, মানে টাইমে আজান হচ্ছে, সাহারি খাচ্ছেন আর আজান শুরু হয়ে গেল, করণীয় কি? আপনি আপনার পাত্রে যেটা আছে আপনি সেটা শেষ করুন। জি, তবে আজান হচ্ছে আর আপনি খেতে শুরু করবেন না। আপনি খেতে শুরু করেননি, আজান শুরু হলো আর নিয়ে এসো। আমরাও আগে দেখেছি অনেক সময়, এটা হয়তো তারা সেভাবে অবগত ছিলেন না। আজান যখন শুরু হতো না, সাহারি করে নিয়েছে, আজান যখন শুরু হয়েছে এই 1 গ্লাস পানি গালাতে খেয়ে নেই, এ চলবে না। বিষয়টা বুঝে এলো না? এলো না? আপনি পানি পান করছেন, টাইম হয়ে গেছে, আজান হচ্ছে, আপনি শেষ করুন। আপনি টাইম দেখেন, পানি পান করছেন, আজান হচ্ছে, আপনি শেষ করুন। জি, টাইম দেখছেন, ঠিক সঠিক টাইম আজান আছে, আপনি খাবার শেষ করুন। আজান হচ্ছে, এবার আপনি বলছেন যে 1 গ্লাস পানি গালাতে খেয়ে নেই, আর চলবে না। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন, রমজান মাসে আমাদের এলাকায় প্রত্যেকটা মসজিদে পুরুষ ও মহিলাদেরকে জামাতে একসাথে তারাবি পড়ায়, রাস্তায় চলাফেরায় একসাথে, কেউ পর্দা করে আবার কেউ পর্দা করে না। এক্ষেত্রে মহিলাদের মসজিদে তারাবি পড়তে আসা কি জায়েজ হবে শেখ? প্রথম নম্বর কথা হচ্ছে, মেয়েদের মসজিদে হোক বাড়িতে হোক, মেয়েদের মসজিদে নামাজ জায়েজ, মেয়েদের মসজিদে নামাজ জায়েজ। আর পর্দা তো এটা সদা সর্বদার জন্য। জি, অবশ্যই আমার মা বোনদেরকে বলবো, যারা মসজিদে যারা তারাবির যারা নামাজ পড়তে আসছেন ভাই, আপনি অবশ্যই আপনারা পর্দা করে আসবেন। শুধু এই মসজিদের তারাবির জন্য না, মানে সদা সর্বদা, বাড়ির বাইরে গেলেই আপনারা পর্দা করে যাবেন। বাড়িতেও আপনারা পর্দার বিধিবিধান সম্পর্কে অবগত, সূরা নূর আপনারা অধ্যয়ন করবেন। পর্দার বিধিবিধান এটা হচ্ছে কম্পালসারি, অবশ্যই এটাকে মেনটেন করে চলার প্রচেষ্টা করবেন। তবে অনেক সময় কেউ কেউ এই প্রশ্ন করে দেয় যে তারাবি পড়তে, মানে তারাবি পড়তে আসলে এদের ঝামেলা, কিন্তু জালসা জুলুসে গেলে কোনো ঝামেলা নেই। জালসায় পর্দা করে যায়, কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে জালসা শুনতে এসে এদের যাওয়া যাবে কিনা। পর্দা সদা সর্বদাই। বাচ্চার আকিকা না দিলে সন্তান বাধা থাকে, এ কথার ব্যাখ্যা কি? ইমামগণ এর প্রেক্ষাপটে বলেছেন, আকিকা যদি না দেওয়া হয়, আকিকার সাথে সন্তান প্রতিবন্ধক থাকে। এর অর্থ যে কচি অবস্থায় যদি শিশু যদি মারা যায়, কচি অবস্থায় শিশু যদি মারা যায়, তাহলে আর আকিকার যদি সন্তান যদি তার অভিভাবক অভিভাবিকা যদি না দেয়, তাহলে তাদের জন্য সুপারিশ করবে না, সুপারিশ থেকে সে বঞ্চিত হবে। আল্লাহু আলাম। পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাত মসজিদে পড়া উত্তম না বাড়িতে পড়া উত্তম? ফরজ ব্যতীত যত নামাজ আছে সব নামাজই বাড়িতে পড়া উত্তম। ফরজ ব্যতীত যত নামাজ আছে সব নামাজই বাড়িতে পড়া উত্তম। 5 ওয়াক্তের সুন্নাতগুলো বাড়িতে পড়াই উত্তম। আমার ছেলে ও মেয়েদের আকিকা অন্য কেউ দিতে পারবে কি? জি, আমার ছেলে ও মেয়েদের আকিকা, আপনার ছেলে এবং মেয়ের আকিকা অন্য কেউ দিতে পারে, আপনাকে জানিয়ে কোনো সমস্যা নেই। জি, হাসান হোসেনের আকিকা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। আমার বাবা মা আমাদের আকিকা দেয়নি, এক্ষেত্রে যদি আমাদের আকিকা দিই তাহলে কি দেওয়া যাবে? যে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একটি হাদিস এ মর্মে রয়েছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা মা বুইসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পরে তার আকিকা তিনি দিয়েছিলেন। যদিও ইমাম নওয়াবী, ইমাম ইবনে হাজার আসকালানী প্রমুখগণ হাদিসটিকে জয়ীফ বলে আখ্যায়িত করেছেন, তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। মানে এই সনদে, মানে যে কারণে হাদিসটিকে জয়ীফ বলা হচ্ছে, আসলে এই সনদেই যখন হাদিসটি বড় চাচা থেকে যে
বর্ণনা করে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, মানে একই বর্ণনাকারী কখনো কখনো যখন অন্য কারো কাছ থেকে যখন বর্ণনা যখন করে তখন সে দুর্বল হয়, কিন্তু যখন তার নিজের চাচার কাছে যখন বর্ণনা করে তখন সে শক্তিশালী। বা কখনো কখনো এই ধরনের বর্ণনাকারী হয় যে একজন বর্ণনাকারী আছে স্বামী থেকে যদি বর্ণনা করে তাহলে সে তার হাদিস গ্রহণযোগ্য, আবার স্বামী ছাড়া অন্য কারো কাছ থেকে যদি বর্ণনা করে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। মুহাদ্দিসে কেরাম এবং রিজালবিদগণ এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এই প্রেক্ষাপটে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এ বিষয়টাকে করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের আকিকা নিজে দিয়েছেন, এই মর্মে হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলে উল্লেখ করেছেন। আল্লাহু আ'লাম। ফল কথা, কারো যদি আকিকা যদি দেওয়া যদি না হয়ে থাকে আর সে যদি নিশ্চিত যদি হয়, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যে অন্যের আকিকা অন্যজন দিতে পারে, যেমন হাসান হোসেনের আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। এ থেকেও প্রমাণিত যদি আমার আকিকা যদি দেওয়া না থাকে আর আমি যদি নিশ্চিত যদি হই কারো মাধ্যমে, তাহলে আমার আকিকা আমি দিতে পারি, কোনো সমস্যা নেই, জায়েজ। যে নামাজ তো 8টায় হবে ইনশাল্লাহ। সভাপতি সাহেব এবার কিছুক্ষণ বলবেন।